এইরকম একটা মানুষ নিয়ে আমি কিভাবে এতগুলো জীবন আমি পার করব? হে ভগবান, হে ঈশ্বর। কিছু কথা বলে বসতে চায় না, খালি হে ঈশ্বর, হে ঈশ্বর, ঈশ্বর খালি তোমার একাই। তোর ভালো লাগে না? রে কি গরম পড়ছে বাবা রে বাবা। এই পাংখাটা একটু চালাও তো। চালাই চালাই চালাই। বসো 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 বসো, আমি চালিয়ে দিচ্ছি পাখা, তোমার চিন্তা নেই। ব্যাপারটা কি, তুমি আজকে আমার এত আদর যত্ন করতে থাকে? আরে বসো না। বসুন। বসো, সরে বসো, আমি বসবো তো। এই কোথায় গেছিলে এতক্ষণ? এই পাড়ায় ধুতে গেছিলাম। তুমি এত খুশি খুশি কেন? আমি খুব খুশি। শোনো না, হ্যাঁ, বলছি কি বলবো? একটু না বলবো, এমন করে কইতাছ যেন না তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে। আরে কি কর না তুমি রেগে যাও না, খ্যাক খ্যাক করে ওঠো, আমার ভালো লাগে না সেটা। না রাখবে না তো? না না, 10টা না 5টা, আমার একখানা বউ, তোমার কাছে আমি ডাক লইব। বলি হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, শোনো না, চৈত্র মাসে সেল হচ্ছে জানো? হ্যাঁ শুনছিলাম, সত্যি মানে সেল হয়। কি সুন্দর সবাই দেখো না, জুতো, শাড়ি, জামা জামা কাপড়, কত কি গয়নাগাটি কিনছে। তুমি আমাকে কিনে দেবে না? যেমন তো মাসে শেষ হইতে চাইল, এখন দাও না কিনে, সবাই কিনছে, আমারও তো ইচ্ছা হয়। টাকা পয়সাও প্রায় শেষের দিকে, কি করবো তোমারে। দেখো না, দাও না কিনে। আচ্ছা ঠিক আছে, অল্প অল্প করে কিনা লই আহি। জুতা কি কি লাগবে তোমার? জুতা বেশি কিছু নাই গো, তুমি তো চিন্তা করো না। এটা আমার জন্য একটা শাড়ি, হ্যাঁ, একটা নাইটি, আর একটা জুতো, একজোড়া জুতো, আর আর কিছু গয়নাগাটি নিয়ে এসো আমার জন্য। এই একটু সাদা জিনিস নিয়ে এসো। হয়েছে, এবার থামো। এত কথা কইতাছ, বলা আমি পারমিশন দিছি দেখা তুমি বরবর 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 করে কইতেই থাকো। দেখি আমি ওইটা যখন আমি কিছু একটা কিনা নিয়ে আসি। যাচ্ছ? হ্যাঁ, জুতা জামা কাপড় পরলা তুমি, গয়না আর গাড়িটা কিছু সাজগোজা জিনিস দেখতেছি। যাই। যা, আমি তোমাকে রান্না করে রাখছি ভালো দেখে। আচ্ছা ঠিক আছে। জি হয়েছে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে আমি। বউতে কই রইছে আমার। এই চলে বউ, এসেছো? হ্যাঁ চলে তো আইছি। এতগুলো ব্যাগ, এত বড় ব্যাগে, বাবা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বসো বসো, কি এনেছো তুমি আমার জন্য? তাড়াতাড়ি আছো, তাড়াতাড়ি আছো, আগে বোঝো কি হয়েছে সমস্যাটা। এমনি আমি খালি খালি ব্যাগ নিয়ে বাড়িতে আসি নাই। শোনো, গল্পটা শোনো, রাগ করে লাভ নাই। আমার জায়গায় তুমি হইলে তুমিও এরকম করে আয়া পড়তা। আরে জুতার দোকানে গেছি, বুঝছো, হঠাৎ করে জুতার দোকানে গেছি। জুতার দোকানে গিয়ে প্রথম আমি জুতার দোকানে গেলাম, দেখি সামনে বড় করে বোর্ডে লেখা আছে জুতা খুইলা ভিতরে ঢোকে, এটা লেখা। বাবা, তখন আমার চিন্তা হইলো এই আলাদা জুতা বিক্রি করে না, এই জুতা মনে হয় মাইন্সের জুতা নিয়ে মনে হয় আবার বিক্রি করে। বাইরে রাইখে যাবো, ওইটাই পালিশ মালিশ করে আবার সাজায় রাখবো। হ্যাঁ, আমি কি করবো, আমি জুতার দোকানে আর ঢুকলাম না। আমার চিন্তা হইলো মাথায়, এই জুতার দোকানে যদি জুতা খুলে ভিতরে ঢোকে, জামা কাপড় আবার বিক্রিতে যাবো, আবার যদি আবার সব কিছু খুলে ভিতরে ঢোকে, এই চিন্তা করে আমি বাড়িতে আয় বসছি। আমি হেভি চিন্তা করে গেছি। আমি এইরকম তো আমি আগে কোনো সময় আমি দেখি নাই। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমি বাবাকে জিজ্ঞেস করতাম তুমি কার হাতে আমাকে তুলে দিয়ে গেলে, আমি কার সঙ্গে সংসার করছি ভগবান, কেন কি হয়েছে? কার সঙ্গে আমি সংসার করছি, এইরকম একটা মানুষ নিয়ে আমি কিভাবে এতগুলো জীবন আমি পার করব? হে ভগবান, হে ঈশ্বর। কিছু কথা খালি বসতে চায় না, খালি হে ঈশ্বর, হে ঈশ্বর, ঈশ্বর খালি তোমার একাই।